মেয়েকে স্কুলে যেহেতু অ্যাডমিশন করিয়েছি, তার স্কুলের জন্য কেনাকাটা তো করতেই হবে। তাই মা আমি বের হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে মা আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। তার বাবা যাচ্ছে না, কারণ তার বাবা শপিংয়ে যেতে মোটেও পছন্দ করে না। তার বাবার শপিংগুলো বরাবর আমি একাই করি। যাই হোক, মা আমি এদিকে কথা বলতে বলতে মার্কেটে চলে আসলাম। এসেই প্রথমে তার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি, এরপরে প্যান্ট শার্ট আর তার খাতা কলম রাবার পেন্সিল যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। যদিও বা দোকানগুলো খুঁজে পেতে আমার কষ্ট হয়ে গিয়েছে, কারণ এর আগে আমি গিয়েছিলাম আমার আম্মু আব্বুর সাথে, আর এবার আমি একাই গিয়েছি। এরপরে চলে যাই এফএক্সে যাওয়ার পর দেখলাম যে সবচাইতে ছোট সাইজের যে জুতাটা সেটাও আমার মেয়ের পায়ে বড় হচ্ছে। যাই হোক, কি আর করার। এরপর আবার বাটায় গেলাম, বাটায় গিয়েও দেখলাম তাদের লাস্ট সাইজও অনেক বড়। এরপরে এফএক্সেরটাই নিয়ে নিলাম, যেটা তার পা থেকে 2 সাইজই বড় ছিল। যাই হোক, এরপরে সে বলল সে গ্রিল খাবে। এরপরে আবার গেলাম এশিয়ান থেকে তার জন্য হাফ গ্রিল নিয়ে নিলাম, নিয়ে আমরা বাসায় চলে আসি। যেহেতু তার বাবা যায়নি, তাই আমরা ওখানে বসে নাস্তা করলাম না, বাসায় নিয়ে আসছি। আসার পরে প্রথমে তাকে নাস্তা দিই, সে নাস্তা শেষেই চলে যায় তার শপিংগুলো খোলার জন্য, এবং একটা একটা করে খুলে দেখছিল আর আমাকেও দেখাচ্ছিল, আর সাথে বলছিল তার নানুমণি মাম্মাম তাদেরকে কল দেওয়ার জন্য, সে তাদেরকে দেখাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি এক্সট্রা খাতাও নিয়ে নিয়েছি বাসায় লেখানোর জন্য। স্কুল থেকেও নেওয়া হয়েছে, স্কুল থেকে তো তারা খাতা দেয়ই। এদিকে রাবার পেন্সিল থেকে শুরু করে পেন্সিল ব্যাগ যা যা লাগে সব একবারে নিয়ে এসেছি, কারণ বারবার যাওয়াটাও কষ্টকর, যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে একা একাই যাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।